তো নমস্কার বন্ধুরা, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আলোচনা করব বেতাল সাধনা নিয়ে। তো বেতাল একটি শক্তিশালী সাধনা। বহু বছর আগের মনি ঋষিরা, বশিষ্ঠ, অঙ্গিরা, এই সমস্ত মনি ঋষিরা, যাজ্ঞবল্ক্য, তারা কিন্তু এই বেতাল সাধনা করেছিলেন। এবং এই বেতাল কিন্তু যদি একবার জেগে যায় তো সে তার কাজ সম্পূর্ণ না করা পর্যন্ত কিন্তু থামে না। বেতাল সাধনাটি বিশেষভাবে করা হয় যে মারণ ক্রিয়ার জন্য এবং কোনো দেশের রাজনৈতিক পরিস্থিতি, মনে করো দেশে এখন একটা পার্টি চলছে, সেই রানিং পার্টিটাকে অন্য কোনো একটা রানিং পার্টি আনবে, সেই জন্যই কিন্তু বেতাল কিন্তু শক্তিশালী একটা সাধনা এবং মারাত্মক সাধনা। বেতাল সাধনা করতে গেলে যেটা তোমাদেরকে করতে হবে সর্বপ্রথম, সেটা হচ্ছে যে একটি শ্মশানের মধ্যে একটি অশ্বত্থ গাছ খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো শ্মশানের মধ্যে অশ্বত্থ গাছ তোমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেই অশ্বত্থ গাছ খুঁজে বের করার পর সেই শ্মশানের অশ্বত্থ গাছটিকে 3 শনিবার ধূপ দ্বীপ দিয়ে নিমন্ত্রণ দিয়ে আসতে হবে যে আমি তোমার এখানে বেতাল সাধনা করতে চাই, ঠিক আছে? তো যখন ধূপ দ্বীপ দিয়ে আসবে, দিয়ে আসার পর তোমাদেরকে কি করতে হবে, 3 দিন হবিষ্যি রান্না করে খেতে হবে, নিরামিষ খেতে হবে, আলু চাল সেদ্ধ করে কিন্তু 3 দিন খেতে হবে। তো 3 দিন খাওয়ার পরে কি হলো, এবার বেতাল সাধনার জন্য যেটা তোমরা করবে সেটা হচ্ছে কয়েকটি সামগ্রী দরকার পড়বে, ঠিক আছে? তো সামগ্রীগুলি আমি বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা সংগ্রহ করতে পারবে। বেতাল সাধনার জন্য যেটা সর্বপ্রথম সামগ্রী সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে একটি কালো বিড়ালের একটি মাথার প্রয়োজন হয় বেতাল সাধনার জন্য। দ্বিতীয় যেটি তোমাদেরকে সামগ্রী সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে যেই সমস্ত ছোট্ট বাচ্চা যারা 9 বছরের পরে মারা গেছে, সেই বাচ্চাকে যেখানে দাফন করা হয়েছে বা যেখানে সমাধি দেওয়া হয়েছে সেইখানের কাপড় তোমাদের প্রয়োজন হবে। একটু কাপড় কিন্তু কেটে নিয়ে আসতে হবে। অবশ্যই শরীর বন্ধ করে কিন্তু এই কাজগুলি করতে হবে, নাহলে কিন্তু ক্ষতি হবে। এবারে যেটি হলো সেটি হচ্ছে বেতাল সাধনার জন্য আমাদের হচ্ছে কালো বিড়ালের মাথা হয়ে গেল, এবারে হচ্ছে যে কাপড় হয়ে গেল। আরেকটি জিনিসের তোমাদের প্রয়োজন পড়বে, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে যে সাপের খোলসের কিন্তু প্রয়োজন পড়বে। অর্থাৎ তোমরা জানো যে অনেক জায়গায় ঝোড় জঙ্গলে সাপের আমরা খোলস দেখতে পাই, এই সাপের খোলসের প্রয়োজন পড়বে। তো এই সমস্ত সামগ্রীগুলি জোগাড় হয়ে গেলে কিন্তু তোমরা আবার কি করবে, সাধনার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? তো যেখানে তোমরা বেতাল সাধনা করবে সেখানে একটি হোম কুণ্ডলী তোমাদেরকে তৈরি করতে হবে হাওন করার জন্য। হোম কুণ্ডলীর মধ্যে কিন্তু যেটা হচ্ছে ঘি এবং যেইভাবে হোম কুণ্ডলী জাগানো হয় সেইভাবে কিন্তু হোম কুণ্ডলীটা জাগাতে হবে। কুচি লাগবে, বালি লাগবে, ঠিক আছে? বেল কাঠ লাগবে হোম কুণ্ডলীর জন্য, হ্যাঁ। এবং অবশ্যই কিন্তু তোমাদের খড় অথবা কুশের আসন কিন্তু সংগ্রহ করতে হবে, ঠিক আছে? মন্ত্র আমি বলে দিচ্ছি তোমাদেরকে, মন্ত্র নিয়ে তোমরা টেনশন করো না, পুরো ভিডিওটা দেখো। মন্ত্র অবশ্যই আমি বলবো। এবার এই সমস্ত সামগ্রীগুলি নিয়ে কিন্তু শ্মশানের যে অশ্বত্থ গাছ আছে সেই অশ্বত্থ গাছের তলায় কিন্তু তোমাদেরকে সাধনা করতে হবে। তাই সাধনাটি 1-2 দিনের জন্য নয়, কিন্তু সাধনাটি হচ্ছে সম্পূর্ণ 90 দিন ধরে করতে হবে। যখন মধ্যরাত্রি বা নিশিরাত্রি শুরু হবে, রাত্রি 12টার পর থেকে 1 ঘন্টা করে সাধনাটি করতে হবে, 5 মালা করে জপ করতে হবে 108 বার করে, ঠিক আছে? ভাই একটা কথা বলে দিই, সাধনা কিন্তু সহজ জিনিস নয়, আর সহজেই কিন্তু সাধনা প্রাপ্ত করা যায় না। ইউটিউব বা ফেসবুকে ভিডিও দেখে অনেক কিছু কিন্তু আমরা শুনতে পাই, জানতে পারি, কিন্তু সহজে বশীকরণ, একদিনে বশীকরণ, 24 ঘন্টায় বশীকরণ, কিন্তু সাধনা কিন্তু সহজ জিনিস নয় ভাই। অনেক কষ্ট করতে হবে। সাধনা অর্থাৎ তোমার মনে সাধন ভজন যখন হবে, অর্থাৎ তোমার মনে যখন একবারে সমস্ত কিছু ত্যাগ করে তোমাকে সেই সাধনার জগতে যেতে হবে। যে কথাটি আমি বলছিলাম যে এবার সাধনার জন্য তোমরা যে সমস্ত সামগ্রীগুলি জোগাড় করছে সেগুলি নিয়ে চলে গেলে, ঠিক আছে? এবার হাওন কুণ্ড বানালে, হাওন কুণ্ড বানানোর পর ওই যে ওখানে হচ্ছে কালো বিড়ালের মাথা, সাপের খোলস, ঠিক আছে? এবং 9 বছর বাচ্চার যেখানে সমাধি দেওয়া হয়েছিল তার কাপড় সংগ্রহ করে নিয়েছো তোমরা, ওগুলো ওখানে কিন্তু তোমরা রেখে দেবে, ঠিক আছে? এবং অবশ্যই সেই সামগ্রী ঘেরা চক্রের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? একটি মন্ত্র আছে, তো মন্ত্রটি তোমাদেরকে পাঠ করতে হবে। হাওন কুণ্ডটা প্রথমে হচ্ছে বেল কাঠ দিয়ে হাওন কুণ্ডটা তোমরা জ্বালিয়ে নিলে, ঠিক আছে? তো বেল কাঠ দিয়ে হাওন কুণ্ডটা যখন তোমরা জ্বালিয়ে নিলে, জ্বালিয়ে নেওয়ার পর কিন্তু মন্ত্র তোমাদেরকে পাঠ করতে হবে। 1 ঘন্টা করে 5 বেলা যখন জপ করবে তখন কিন্তু তোমরা একটু একটু করে রিয়াকশান বুঝতে পারবে। একদিনে পারবে না, 2-3 দিন পরে কিন্তু বুঝতে পারবে।
এবার বিষয়টা হচ্ছে যখন বেতাল প্রকট হয়ে যাবে, ঠিক আছে, বেতাল প্রকট হলে যেটা করতে হবে সেটা হচ্ছে নিম কাঠের একটা কিন্তু পুতুল লাগবে, বুঝতে পারছো? তো নিম কাঠের যেহেতু একটা পুতুল লাগবে, নিম কাঠ দিয়ে একটা পুতুল কিন্তু বানিয়ে আনতে লাগবে, ঠিক আছে, বানিয়ে যেখানে তোমরা হোম করছো, হাওন করছো, ওখানে কিন্তু রাখতে লাগবে, ঠিক আছে। তো তোমরা যখন রেখে দিলে, রেখে দেওয়ার পর সেটাকে ধূপ দ্বীপ দেখিয়ে, ঠিক আছে, ওই যে সমস্ত সংগ্রহগুলো করেছে জিনিসগুলি, সেগুলি হচ্ছে যে সাপের খোলস, বিড়ালের মাথা আর ওই কাপড়টিকে ওই নিম কাঠের পুতুলের মধ্যে জড়িয়ে দিতে হবে এবং নিজের হাত থেকে 7 ফোঁটা রক্ত ওই পুতুলের মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো 7 ফোঁটা যখন তোমরা রক্ত দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর কিন্তু এরপরে তোমাদেরকে যেটা আসল কাজ, আসল খেলা, আসল কাজ তোমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে কি অবশ্যই নিজের শরীর তোমাদেরকে বন্ধ করে নিতে হবে, ঠিক আছে। এবং আসন শুদ্ধিকরণ আছে, আসন শুদ্ধিকরণ মন্ত্র তোমাদেরকে বলে দিচ্ছি। ওম পিতৃ তয়া ধিতাদং বিদ্রুনাং ধীত তন্ত্র ধারাং মাং নিত্যং কবিত্তং কুচাসনাম। ফুল শুদ্ধি হচ্ছে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প চং ফটসাহা। জল শুদ্ধি মন্ত্র হচ্ছে ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা কাবেরী জলস্তীর্ণ সমৃদ্ধ কুল। এই সমস্ত করে নেওয়ার পর আসল কাজ যেটা হচ্ছে যে তোমাদেরকে এখানে কিন্তু, ঠিক আছে, একটা নবগ্রহের ছোট করে পুজো করে নিতে হবে, ঠিক আছে। নবগ্রহের মন্ত্র আমি আর বলছি না, অনেকেই জানে। সেই নবগ্রহের মন্ত্র দিয়ে পুজো করে নিতে হবে। পুজো করে নেওয়ার পর এরপরে যেই 5 মালা জপ করবে, সেই 5 মালা কিন্তু এবার কিন্তু শুরু হলো, ঠিক আছে। এবার 5 মালা কিন্তু শুরু হলো, 5 মালা তোমাদেরকে মন্ত্র জপ করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই আমি মন্ত্রটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। আর মন্ত্রটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, মন্ত্রটি ডাইরেক্ট বলছি না, কারণ ইউটিউবের কিছু পলিসি আছে, নিয়ম আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখো, তোমরা যদি জেনে না বুঝে শুনে কোনো কিছু করে থাকে এবং তোমাদের ক্ষতি হয়, সেই দায়িত্ব কিন্তু তোমাদের। তো ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকো। আবার নতুন কোনো সাধারণ নিয়ে তোমাদের সামনে আসবো, ঠিক আছে। অবশ্যই ভালো থেকো।